হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল বোর্ড চ্যানেল। টেকনিক্যাল বোর্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 5S সিস্টেম। 5S সিস্টেম সম্পর্কে পরীক্ষায় বারবারই কোশ্চেন আসে। তো চলো দেখে নেওয়া যাক 5S সিস্টেম কি। তো 5S সিস্টেমের যে কনসেপ্টটি, এটির সূচনা হয় জাপান থেকে। তো এটি একটি জাপানিজ কনসেপ্ট। বর্তমানে বড় বড় অর্গানাইজেশন এবং ইন্ডাস্ট্রিতে এই 5S সিস্টেম পালন করা হয়ে থাকে। 5S সিস্টেম আর কিছুই নয়। 5S সিস্টেম হচ্ছে 5টি জাপানিজ ওয়ার্ড, যার প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার এস দিয়ে স্টার্টিং হয়েছে। এই 5টি জাপানিজ ওয়ার্ডের একটি করে মিনিং আছে। সেই মিনিংয়ের ওপরে ভিত্তি করে কাজগুলি হয় এবং কিভাবে এই 5S সিস্টেম পালন করা হয় এবং 5S সিস্টেম কীভাবে ডেভেলপমেন্ট করা হয়ে থাকে, এই সমস্ত কিছুই আমরা দেখব। তো চলো দেখে নেওয়া যাক জাপানিজ যে 5টি ওয়ার্ড আছে সেই ওয়ার্ড 5টি কী কী। তো প্রথম ওয়ার্ড হচ্ছে সিরি। দ্বিতীয় ওয়ার্ড সিটো। তৃতীয় ওয়ার্ড সিসো। ফোর্থ ওয়ার্ড সাইকেৎসু। সিকেৎসু। ফিফথ ওয়ার্ড শিতসুকে। এই হচ্ছে 5টি জাপানিজ ওয়ার্ড। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডের স্টার্টিং যে লেটার আছে সেটা হচ্ছে এস। এই 5টি এস লেটারের ওপর ভিত্তি করেই 5S সিস্টেমটি কনসেপ্টটি চালু হয়েছে। তো এই জাপানিজ ওয়ার্ডগুলির আবার একটা করে ইংলিশে মিনিং আছে। তো চলো দেখে নেওয়া যাক এর মিনিংগুলো। তো সিরির মানে হচ্ছে শর্ট। সিটোর মানে হচ্ছে সেট ইন অর্ডার। সিসোর মানে হচ্ছে শাইন। সেইকেৎসুর মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। আর শিতসুকের মানে হচ্ছে সাস্টেন। এই প্রত্যেকটি ইংরাজি ওয়ার্ড এর কাজ কি কি এবং ওয়ার্ডগুলি দ্বারা কি বোঝানো হয়েছে সেই সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। তো প্রথমে এগুলো তোমরা নোট ডাউন করে নাও। তো প্রথমে আমরা জানবো সেট ইন অর্ডার। প্রথমে জানবো সিরি বা শর্ট মানে কি। শর্ট মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক প্লেসে যে অপ্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমাদের কাজে লাগে না, সেইখান থেকে বেছে ফেলার নামই হচ্ছে শর্ট। এই শর্টের মাধ্যমে কি হয়, ধরো ওয়ার্ক প্লেসে প্রচুর আনইউজড মেটেরিয়াল আছে, ব্রোকেন মেটেরিয়ালস আছে, কোনো ভাঙা টুলস যন্ত্রপাতি আছে,
এইগুলো থেকে আমরা এই অনেক আনইউজড মেটেরিয়াল থেকে আমরা শর্ট করে খারাপ জিনিসগুলোকে বাইরে বার করে দেবো, বার করে ফাইনালি কিছু জিনিস রয়ে যাবে। তো এই পদ্ধতিটাই হচ্ছে শর্ট, একেই শর্ট বলা হয়। তো শর্টের পরে আমরা কি করছি, সেইটও করছি। এই যে আনইউজড মেটেরিয়ালগুলো বার করার পরে যেগুলো ইউজড মেটেরিয়াল, অর্থাৎ যেই সমস্ত মেটেরিয়ালগুলো কাজে আসতে পারে, সেই মেটেরিয়ালগুলোকে আমরা একটা সেট ইন অর্ডারে আমরা সাজিয়ে ফেলছি, সেট ইন অর্ডারে সাজিয়ে ফেলছি। যার সুবিধা হচ্ছে আমরা যখন প্রয়োজন হবে তখন কোনো রকম অসুবিধা ছাড়াই আমরা জিনিসগুলোর কাছে ইজিলি পৌঁছে যেতে পারি, বা জিনিসগুলি ইজিলি পেয়ে যেতে পারি। এর ফলে কি হয়, কাজের সময় কোনো রকম দৌড়াদৌড়ি করতে হয় না, আর মানে অনেকটা সেফলি কাজের এনভায়রনমেন্টটা অনেকটা সুন্দর হয়, পরিষ্কার, মানে সাজানো গোছানো আছে। তো এই হচ্ছে সেট ইন অর্ডার। তো এরপরে থার্ড নাম্বার যে ওয়ার্ড আছে সিসো, অর্থাৎ হচ্ছে সাইনের মানে হচ্ছে আমরা এই যে সেট ইন অর্ডারে যে সমস্ত জিনিসগুলো যে মানে যেগুলো প্রয়োজনীয় জিনিস আমরা রেখেছিলাম সেইগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব, এবং এর আশেপাশে যে সংলগ্ন অর্থাৎ ফ্লোর, এর আশেপাশের এরিয়া আমরা রেগুলার বেসিস পরিষ্কার করব, ফ্লোর পরিষ্কার করব, আমাদের টুলস ট্যাকেলস যেগুলো আমরা গুছিয়ে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে রাখব, যাতে কেউ এখান থেকে এই এরিয়া যাওয়ার সময় কেউ পড়ে না যায়, স্লিপ কেটে পড়ে না যায়, বা কোনো টুলসে যদি নোংরা গ্রিজ এইসব কালি ঝুলি মাখানো থাকে তাহলে এই টুলসগুলি দেখলে যাতে মানে প্রথমে কাজ করার যে মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাই, সেই মানসিকতাটা যেন আরও বজায় থাকে। যদি অপরিষ্কার টুলস যন্ত্রপাতি থাকে বা কাজের জায়গা যদি নোংরা থাকে, তাহলে সেই এরিয়াটা দেখলেই আমাদের কাজ করার মানসিকতাটা অনেকটা মোরালটা ডাউন হয়ে যায়। তো সেই জন্য আমরা এই জায়গাটা সাইন বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো এরপরে যেটা আমরা করি সেটা করি কি, স্ট্যান্ডার্ডাইজ করি, যেটা আমাদের এই ফোর্থ নাম্বার বা সেইকেৎসু বা স্ট্যান্ডার্ডাইজ করি। স্ট্যান্ডার্ডাইজটা কি না, কাজের যে এরিয়া বা আমাদের যে মেটেরিয়াল রাখবো সেই এরিয়ায় সেফটি নির্দেশা অনুসারে বা সেফটি রুলস অনুযায়ী এই কাজের এরিয়া জায়গাগুলোকে একটি স্ট্যান্ডার্ডাইজ করে রাখা, মানে একটা গুণগত যে মান, সেই মান অনুযায়ী এই জিনিসগুলোকে সাজিয়ে রাখা বা সঠিক স্থানে সঠিক জিনিসগুলোকে মেনটেন করা। সাপোজ এইখানে একটা হ্যামার আছে, এই জায়গাটাতে একটা হ্যামার আছে, আমার এই একটা টুল বক্সে এইখানে হ্যামার ছিল, এইখানে স্ক্রুড্রাইভার ছিল বা বিভিন্ন রকম যন্ত্রপাতি ছিল। তো কেউ একজন এলো, এই হ্যামারটা নিয়ে চলে গেল। তো হ্যামারটা নিয়ে চলে যাওয়ার পরে আমরা তো আর হ্যামারটিকে খুঁজে পাবো না, তো খুঁজে পেলাম না, তো কি করে বুঝবো যে এই জায়গাটা হ্যামার ছিল? তো এই জায়গাটায় একটু মার্কিং করে রাখা হলো, বা এই টুল বক্সটা যে এখানে নির্দিষ্ট জায়গায় রাখার যে জায়গাটা সেইখানে আমরা একটু ফ্লোরে মার্কিং করে রাখলাম, বা কোনো ধরো কাজের যন্ত্রপাতির ট্যাগ লাগানো থাকলো, যেই যন্ত্রপাতিটা একটা বিশেষ কাজের জন্য ব্যবহার করা হবে, সেই কাজের জন্যই পার্টিকুলারলি যন্ত্রপাতিটা ব্যবহার করে থাকে, টুলসটা ব্যবহার করে থাকে। এরকম ট্যাগ সিস্টেম বা কালার কোডিং সিস্টেম, যেমন সেফটি বেল্টও কালার কোডিং করা থাকে, এই রকম যে সিস্টেম, এর মাধ্যমেই কাজের জায়গা এবং যন্ত্রপাতি স্ট্যান্ডার্ডাইজ নির্ধারণ করা হয়। তো এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন বা স্ট্যান্ডার্ডাইজ। তো এরপরে যে কনসেপ্ট সেটা হচ্ছে শিতসুকে বা সাস্টেনটা কী জিনিস? আমরা যে 5S সম্বন্ধে জানলাম, এই 5Sটা মেনটেন হচ্ছে কি না, বা 5S মেনটেনের মাধ্যমে
যে ইমপ্রুভমেন্ট, সেই ইমপ্রুভমেন্টটাই হচ্ছে সাস্টেন, মানে ধরে রাখার সাথে সাথে 5 বেস জিনিস কনসেপ্টটাকে ধরে রাখার সাথে সাথে এর আরও উন্নতি সাধন করা। এবং সেটা কিভাবে করা হয় না, বিভিন্ন এমপ্লয়ীদের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা 5Sটাকে সঠিকভাবে পালন করে, এবং এই ট্রেনিং তারা যাতে 5Sটাকে আরও ভালোভাবে করতে শেখে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, এবং 5S পালন করতে তারা যাতে উৎসাহী হয়, এনকারেজ হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা, এবং নিয়মিতভাবে 5Sের মনিটরিং করা হয়। এই সাস্টেন, এই 5 নম্বর পয়েন্ট এইটাই নির্দেশ করে। তো এই গেল ওভারঅল একটা 5S সিস্টেম সম্বন্ধে জানার, এবং আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।